হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার গণিত চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আমি পঙ্কজ তালুকদার, সহকারী শিক্ষক গণিত, হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। তো আশা করি সবাই ভালো আছো এবং আমাদের চ্যানেলের ক্লাস তোমরা নিয়মিত দেখছো। তো গত ক্লাসে আমি তোমাদের দুই পদের বর্গ নির্ণয় করা দেখিয়েছিলাম। তো আজ আমরা দেখব তোমার তিন পদের বর্গ নির্ণয়। এগুলো আমি তোমাদের সাথে গত ক্লাসে শেয়ার করেছিলাম। তো আজ আমরা দেখব বর্গের সম্প্রসারণ সূত্রের ব্যবহার। আমরা গত ক্লাসে দুই পদের যোগফলের অথবা বিয়োগফলের বর্গ দেখেছিলাম। আজ আমরা দেখব তিন পদের। দেখো, এগুলো আমি কিন্তু গত ক্লাসে তোমার সাথে শেয়ার করেছিলাম, মনে আছে কিনা? তো আজ আমাদের যে সূত্রটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। গত ক্লাসে ছিল আমার এ প্লাস বি, আজ একটা পদ বেশি। এটাকে বলা হচ্ছে বর্গের সম্প্রসারণ সূত্র। তো তিন পদের বর্গের যোগফলের বর্গ নির্ণয় আমরা এটাকে বলবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো মনে রাখার জন্য আমি তোমাদেরকে এটা বাংলায় সহজে বলি, খুব সহজভাবে তোমরা মনে রাখতে পারবে। আমরা প্রথমে তিনও পদের বর্গ দিয়ে দিব। এখানে পদ আছে আমার তিনটি, ঠিক আছে না? তো আমরা কী করব, প্রথমে তিনও পদের কী করব, বর্গ করব। তিনও পদের উপরে আমরা বর্গ বসিয়ে দিব। তারপর প্লাস 2 ইন্টু প্রথম দুই পদ গুণ করব, আবার প্লাস 2 ইন্টু শেষের দুই পদ, আবার প্লাস 2 ইন্টু দুই মাথা মানে প্রান্তীয় রাশি দুটো। প্রথমে আমরা কী করব, তিনও পদের বর্গ করব, তারপর প্লাস 2 ইন্টু প্রথম দুই পদ গুণ করব, প্লাস 2 ইন্টু পরের দুই পদ মানে শেষের দুটো পদ গুণ করব, আবার প্লাস 2 ইন্টু দুই মাথা মানে প্রান্তীয় রাশি দুটোকে আমরা গুণ করব। একদম সহজ কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল ক্লাসে চলে যাই। লক্ষ্য করো, এখানে আমার কি আছে, এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। তো আমরা সূত্রের মধ্যে পড়েছিলাম চিহ্নগুলো ছিল সবই প্লাস, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটি আছে আমার মাইনাস। দ্বিতীয় পদটা হচ্ছে আমার মাইনাস। দ্বিতীয় পদ বা তোমার তৃতীয় পদ, যে পদে তোমার মাইনাস থাকবে, আমরা কি করব, মাইনাসটাকে প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে যাব। আমার প্রথম কাজটাই হবে মাইনাস থাকলে যে পদটা মাইনাস হবে সেটাকে আমরা প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে যাব। তাহলে আমরা কী করব, এখানে এই মাইনাস বিটাকে আমরা প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে যাব। যেহেতু এখানে প্রথম বন্ধনী আমরা ব্যবহার করেছি, সুতরাং সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা বর্গটা দিব। তাহলে এ যেটা, এটা হচ্ছে আমার প্রথম পদ, আর মাইনাস বি যেটা, এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, আর সি হচ্ছে আমার তৃতীয় পদ। এখন আমরা বাংলা কি বলেছিলাম, যে কি প্রথমে কি তিনও পদের বর্গ। প্রথম পদের এই যে প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ প্লাস তৃতীয় পদের বর্গ, আমরা তিনও পদের উপর বর্গ বসিয়ে দিলাম। দেখো সবাই বুঝতে পারছো কিনা? প্রথম পদ হচ্ছে আমার এ, আমরা এ এর বর্গ দিলাম প্লাস দ্বিতীয় পদের বর্গ প্লাস তৃতীয় পদের বর্গ। তারপর কি ছিল, 2 ইন্টু প্রথম দুই পদ, 2 ইন্টু কি প্রথম দুই পদের গুণফল। 2 ইন্টু প্রথম পদ হচ্ছে আমার এ আর দ্বিতীয় পদ হচ্ছে আমার মাইনাস বি। তো আমরা লিখলাম 2 ইন্টু প্রথম দুই পদ, আবার প্লাস ইন্টু শেষের দুই পদ মানে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ। দ্বিতীয় পদ হচ্ছে আমার মাইনাস বি আর তৃতীয় পদ হচ্ছে আমার সি। তারপর হচ্ছে আমার দুই মাথা মানে তৃতীয় পদ আর প্রথম পদ। এই যে তৃতীয় পদ হচ্ছে আমার সি আর প্রথম পদ হলো আমার এ।
এই হলো আমার সূত্রের প্রয়োগ শেষ। এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। তো এটা হবে স্কোয়ার, আর মাইনাসের উপরে স্কোয়ার থাকলে আমরা জানি মাইনাসটা কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। এটা তো সি স্কোয়ারে থাকবে। আর এখানে তোমার এই যে প্লাসে আর মাইনাসে গুণ হয়ে হবে -2ab। প্লাসে মাইনাসে -2ab, এটাও প্লাসে মাইনাসে -2bc হয়ে যাবে। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে গেলাম। তো আমরা দেখলাম একটি সমস্যা, আরও কয়েকটা সমস্যা দেখি, তাহলে তোমাদের ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। এখন দেখো তো নম্বর যে সমস্যাটা, এটা হচ্ছে xy + yz - zx হোল স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় পদটা হচ্ছে আমার মাইনাস। তো আমরা কী করবো, প্রথমে এই -zx-কে আমরা প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে যাব। এই যে প্রথম বন্ধনীর ভিতরে নিয়ে গেলাম। এখন xyটাকে আমরা বলবো প্রথম পদ, yz হচ্ছে আমার দ্বিতীয় পদ, আর -zx হচ্ছে আমার তৃতীয় পদ। তো আমরা সূত্রটা ভেঙে ফেলবো আগের মতো। প্রথমে কী করবো, আমরা তিন পদের কী করব, বর্গ। এই যে প্রথম পদের বর্গ দিলাম, প্লাস দ্বিতীয় পদের বর্গ দিলাম, প্লাস কি তৃতীয় পদের বর্গ। তারপর +2 ইন্টু প্রথম দুই পদ, এই যে প্রথম দুই পদ লিখলাম xy আর yz, প্লাস 2 ইন্টু শেষের দুই পদ yz আর মাইনাস কত zx, প্লাস 2 মাথা। বাংলাটা মনে রাখলে তো খুব সহজেই তোমরা পারবে। এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। ব্র্যাকেট তুলে স্কোয়ারটা এই দুটি অক্ষরের উপরেই বসে যাবে, স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা হবে y স্কোয়ার z স্কোয়ার, আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে z স্কোয়ার স্কোয়ার। আর এখানে লক্ষ্য হলো 2xy আর yz মিলে কি হবে, এখানে y হয়ে যাবে আমার y স্কোয়ার। আর এখানে চিহ্ন হবে প্লাসে মাইনাসে মাইনাস, আর লক্ষ্য হলো জেড আছে দুইবার, জেড হবে আমার জেড স্কোয়ার, এটাও প্লাসে মাইনাসে মাইনাস, এখানে এক্স আছে দুইবার, এখানে এটা হলো এক্স স্কোয়ার, আর yz তো yz থাকলো তোমার। একদম সহজ ব্যাপার, বাংলা যদি মনে রাখতে পারো এটা বাংলাতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা দুটো সমস্যা দেখলাম, এখন আমরা যাব পরবর্তী সমস্যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ মাইনাস। তো ভয় পাবার কিছু নেই, আমরা এই দুটো পদকে আমরা কী করব, প্রথম বন্ধনীর ভিতরে বন্দি করে ফেলব। এই যে প্রথম বন্ধনীর ভিতরে আমরা কী করলাম, বন্দি করে ফেললাম। তাহলে এটা হচ্ছে আমার প্রথম পদ, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা পাওয়ার সহ কিন্তু এটা হবে আমার প্রথম পদ, এটা হবে দ্বিতীয় পদ, এটা হবে আমার তৃতীয় পদ। তো আমরা বলবো কি, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ প্লাস তৃতীয় পদের বর্গ। কারণ প্রথম পদ তোমার আছে স্কোয়ার লিখে ওই এই স্কোয়ারটা হচ্ছে আমাদের সূত্রের স্কোয়ার। আর এইখানে ভিতরে যে পাওয়ারটা, এখানে যেটা তাদের এক্সের পর যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা, এখানে 2 থাকলে 2 লিখবে, 3 থাকলে 3 লিখবে, মানে যে পাওয়ার দিয়ে তোমরা এই পাওয়ারটা বসাবে। আর বাইরের যে ব্র্যাকেট দিয়ে বাইরের যে পাওয়ারটা আমরা 2 দিয়েছি, এটা হচ্ছে আমাদের সূত্রের পাওয়ার। ওকে বন্ধুরা, তো আমরা কি লিখলাম, প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ প্লাস কি তৃতীয় পদের বর্গ। এরপর আমরা লিখব কি 2 ইন্টু প্রথম দুই পদ প্লাস 2 ইন্টু শেষের দুই পদ প্লাস 2 ইন্টু 2 মাথা, মানে প্রান্তীয় রাশি দুটো, তৃতীয় পদ আর প্রথম পদ। লক্ষ্য হলো ঠিক আছে কিনা, ভিতরে পাওয়ার আছে, এখানে বইয়ের কিছু নাই, যে পাওয়ার আছে তোমরা সেই পাওয়ারই বসাবে। এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো, তাহলে এটা হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, আর এগুলো তো যেভাবে আছে এই থাকবে, শুধু চিহ্ন প্লাস মাইনাসে মাইনাস হবে, এটা হবে মাইনাস মাইনাসে প্লাস, এটা কি হবে প্লাস মাইনাসে মাইনাস। তো আমরা লিখে ফেললাম। তো আমরা দেখলাম দুটো মাইনাস থাকলে আমরা কী করতে হয়। এখন আমরা দেখব পরবর্তী সমস্যাটা। এখন লক্ষ্য করো, এখন আবার সংখ্যাও দেওয়া আছে, এখানে তৃতীয় পদটা মাইনাস। তো আমরা আগের নিয়মে এটাকে বন্ধনীর ভিতরে নিয়ে যাব। তো 7 স্কোয়ার যেটা, এটাকে আমরা বলবো প্রথম পদ,
8b² হচ্ছে আমার দ্বিতীয় পদ, আর -5c² হচ্ছে আমার তৃতীয় পদ। তো আমরা আগের মতোই প্রথম পদের বর্গ, এই যে প্রথম পদের বর্গ প্লাস দ্বিতীয় পদের বর্গ প্লাস তৃতীয় পদের বর্গ বসিয়ে দিলাম। একবার সব বুঝে কাজটা করতে পারবে। প্রথমে 3 পদের উপর আমরা স্কোয়ার বসিয়ে দেব, তারপর দুটো পদ করে আমরা গুণ করব। +2 ইন্টু প্রথম দুটো পদ, আবার +2 ইন্টু শেষের 2 পদ, +2 ইন্টু 2 মাথা। একদম সহজ কাজ। এখন তোমরা ব্র্যাকেট তুলে নাও। তো ব্র্যাকেট তুলে এখানে 7 বর্গ হবে 49, আর এখানে 2 2 পাওয়ারের গুণ হবে, 2 2 60, মানে a⁴ হবে। এটা হবে কি 8 বর্গ 64, b⁴, আর এখানে মাইনাস উপরে স্কোয়ার আছে, তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর 5 বর্গ 25, c⁴। আর এখানে যদি আমরা গুণ করি তো 7 2 14 আর 8 গুণ করলে হবে 8 14 100 কি 12 b²। আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস চিহ্ন যদি মাইনাস থাকে গুণটা কিন্তু একটু লক্ষ্য করে গুণ করবে যে চিহ্নটা কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 8 2 16 5 16 80 b² c²। এটাও প্লাসে মাইনাসে মাইনাস, 5 2 10 7 10 70 c²। এই যে আমরা ফল পেয়ে গেলাম। এই সমস্যাগুলো ভালোভাবে পারার জন্য কিন্তু তোমাকে সূত্রটা ভালোভাবে আয়ত্ত আনতে হবে। আমরা সূত্র এর পিছনে সময় দিতে চাই না, এটা আমাদের একটা ভুল। সূত্র নিয়ে কাজ করতে হবে, সূত্র বারবার লিখতে হবে। সূত্র যখন আমরা ভালোভাবে বুঝে ফেলবো তখন মনে করলে তোমার যে কোনো অঙ্কের 80% আমি বলবো বোঝা হয়ে গেছে। আমরা সূত্র ভালোভাবে বুঝি না বলে আমাদের অঙ্কের সমস্যা হয়। এই জন্য বন্ধুরা সূত্র নিয়ে কাজ করবে। তো আমরা দেখলাম আজকে 3 পদের বর্গ নির্ণয়। প্রথম ক্লাসে আমি দেখেছিলাম 2 পদের বর্গ, আজকে দেখালাম তোমাদেরকে 3 পদের বর্গ। এখন শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বাসায় এগুলো অনুসরণ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য সহকারে এতক্ষণ ক্লাস দেখার জন্য সকলকে ধন্যবাদ। তো সবাই ভালো থেকো। পরবর্তীতে ক্লাসে নতুন কোনো সমস্যা নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। ধন্যবাদ সকলকে।